এবার আপনার ক্যাম্পের দারোগা আসছে, এসে আমাকে বলতেছে হুজুর খবরদার করবেন না, গোয়েন্দা বিভাগের লোক আছে। আমি বলতেছি আপনি কোনোদিন মক্তবে পড়িয়েছেন? কোন হুজুর আপনাকে পড়াইছে? তাই একজন মানুষ মরে গেছে, তার জন্য দোয়া করা যাবে না কেন? আমার ধরে নিলাম, নেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লামা সাঈদীর জন্য দোয়া করতে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান সে যুগেও বাধা দিয়েছে, এখনো যদি কেউ বাধা দেয়, ওর এক জিহ্বা কাটতে হবে, ওরও বাজারে ফেলে দেবে, এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। কথা বলে না কেন? আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আপনার কি ভয় পাচ্ছেন নাকি? বলুন তো, ভয় পাচ্ছেন? এই পথটা উঠেই দেবো, দৌড় মারবেন? কথা বলে না কেন? আমি ওই 2 নম্বর পায়রায় আমার ওখানে ঢালিবাড়ি মসজিদে মাটি দেখেছি। এখন আমি ওই সাইদি সাহেবের কথা বলার থেকে কেউ কথা কয় না। কি কয় না? কথা কয় না। আমি বলছি এই পাশে নদী আছে, খুলিয়ে দেবো, পদ্মা যাবেন নাকি নদীতে? আমি তো আছি, আমি একা একা থাকি, আমার ধরে নিয়ে যান। কথা কয় না কেন? পুরুষের কলিজা থাকবে 56 ইঞ্চি, আমাদের কলিজা 2 ইঞ্চিও না, 20 বছর কলিজা। আরে যে আয়াতের উপরে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন আমি কি মুমিনদেরকে এমন ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসা তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায়? সেটা কি? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সুদ ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই যে সুদ ঘুষ আমাদের জন্য হারাম করলেন, এখন আমরা সুদ খাইতে না চাইলেও আমাদের সুদের ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি কে? সরকার প্রধান, নাকি বলেন? চক্রবৃদ্ধি হারে সুদ এর আগে ছিল না? একটি বাড়ি একটি খামার ছিল কিনা বলেন তো? ছিল? কথা বলা কেন? সমিতি ঘরে ঘরে আছে না নাই? 10,000 লোন তুলে বেটি মানুষ পানি ঢেলে দেবে, খাবে। এবার পর্দার বাইরে এসে ছবি তুলবো, প্রাইমারি টাকা তুলতে গেলে মহিলা ছাড়া হবে না, 40 দিন কাজে যাবে, তাও মহিলা ছাড়া হবে না। এই সমস্ত কাপুরুষ বেঈমান মুসলমানদের আর কি বলা উচিত বলেন তো? তাহলে সুদ আমরা খাচ্ছি কিনা বলেন তো? আমাদের খাওয়াই নিচ্ছে। কথা বলে না কেন? 2 নম্বরে বন্ধুরা আমার, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যিনি ছিলেন, তিনি কে? আব্দুল্লাহ। তিনি সিরিয়ায় ব্যবসা করতেন। কিসের ব্যবসা? স্বর্ণের ব্যবসা। কিসের ব্যবসা বলেন তো? স্বর্ণের ব্যবসা করতেন সিরিয়ায়। ব্যবসা করেছেন নবী রাসূলরা, ব্যবসা করেছেন সাহাবা, ব্যবসা করেছেন উলামায়ে কেরাম, ব্যবসা করেছেন আল্লাহর ওলিরা, ব্যবসা করেছেন আমাদের মুরব্বীরা উলামায়ে কেরাম। এই ব্যবসাকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে রেখেছেন। ও বাঙালি ও মুসলমান ভাইরা আমার, আমাদের ব্যবসা করে খাবো, মাটি কেটে খাবো, তবু সুদ ঘুষ আর আমরা এক বিন্দু খাবো না। হাত তুলে দেখেন তো কারা খাবো না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হলো আমাদের ঈমান। বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কার ডায়লগ বলেন তো? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ, তিনি মারা গেছেন, কিন্তু এমন কিছু জিনিস রেখে গেছেন বাঙালি জীবনে ভুলতে পারবে, গোটা বিশ্ব ভুলতে পারবে না। এমন একজন কিংবদন্তিকে আমরা হারিয়েছি। বিগত 200 বছরে আমরা এরকম একজন মানুষ পাবো বলে আমাদের আশা নেই। কথা বলেন? যারা আজকে হত্যা করেছে, তুমি মনে করতেছো মামু বাড়ি দিল্লি বসে বসে গাঁজা খাবা? তা তো আর হতে দেওয়া হবে না। তোমাকে বাংলার জমিনে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় বিচারের সম্মুখীন করা হবে। সেদিন সামনে আসতেছে, শুধু নির্বাচন সামনে দিয়ে কিছু করছি না। কথা কয় না কেন?
তাহলে আজকে হিন্দুত্ববাদী সংগঠন ভারত তুমি মনে করেছো পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে মুসলমানদেরকে ধরে ধরে তোমরা জেলে আটকাচ্ছ, হত্যা করতেছো বর্ডার সীমান্তে, তোমাদের পরিণতি এমন হবে ইসরায়েলে যেমন ভাবে দমন শুরু হয়ে গেছে, গোটা ভারত জুড়ে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন, ভারত তুমি পালানোর সুযোগ খুঁজে পাবে না। জোরে বলেন কথা ঠিক না কেন? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ভারত পালানোর সুযোগ তুমি পাবা না। তুমি মনে করতেছো মামু বাড়ি দিল্লি বসে বসে গাঁজা খাবা আর অত্যাচার করবা, তা তো আর হবে না। এজন্য আমাদের এই বাংলাদেশের হিন্দুদেরকে আমি সাবধান করে বলতে চাই, ভাইরা আমার, খবরদার মুসলমানদের বিপক্ষে কথা বলবেন না। আমার সাথে সেদিন একজনের তর্ক হয়েছিল, বাইসে গেল যে আমি একজন হুজুর মানুষ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। বন্ধুরা আমার, অন্যায়ের প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায় গ্রহণ করা যাবে না, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ আমাদের হবে না। অন্যায় যেখানে প্রতিবাদ, সেখানে আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, মান করাআল কুরআন ফাস্তাগফিরু ফাআল্লাহ আলাহু, আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে, মান করাআল কুরআন, কুরআন বোঝো, কুরআন পড়ো, ফাস্তাগফিরু ইজহার করার চেষ্টা করো,